সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনামগুলো। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 215 কার্টুন সিগারেট সহ দুবাই ফেরত যাত্রীকে আটক। সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। সিলেটে রাস্তা ও ফুটপাত দখল করে বসা হকারদের মালপত্র জব্দ করে নিলামে বিক্রি করেছে সিলেট সিটি কর্পোরেশন। অপরিকল্পিত গতিরোধের কারণে প্রাইভেট কার দুর্ঘটনায় এমসি কলেজের 2 ছাত্র নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ। মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী ও শাশুড়ি সহ 4 জনকে খুন করে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় 2 মামলা। কোম্পানিগঞ্জে শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু। জৈন্তাপুরের লালাখাল চা বাগান থেকে বিরল প্রজাতির লজ্জাপতি বানর উদ্ধার, পরিচর্যার জন্য শ্রীমঙ্গলে প্রেরণ। জুড়িতে উদ্বোধন হয়েছে রূপ্য কাপ অ্যান্ড রূপ্য কাপ ফ্লাড লাইট ক্রিকেট টুর্নামেন্টের। লেবাননে অসহায় ও নির্যাতিত প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা। কাতারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু সংবর্ধিত। ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বিয়ের বাড়ির উৎসব থেকে শিশু অপহরণের চেষ্টা, যুবক আটক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 215 কার্টুন সিগারেট সহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 7.5 লাখ টাকার সিগারেট। সোমবার বেলা 1টার দিকে সিগারেট সহ মোহাম্মদ জামশেদ শিকদার নামের ওই যাত্রীকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতানপুরের চিত্তপাড়ার বাসিন্দা। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অফিসের কমিশনার ডক্টর গুলাম মোহাম্মদ মুনির জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি 601 ফ্লাইটে জামশেদ ওসমানী বিমানবন্দরে আসেন। এ সময় তার ব্যাগেজ স্ক্যান করে ভেতরে 215টি কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে তিনি প্রায় 7.5 লাখ টাকা মূল্যের সিগারেট ওই চালানে নিয়ে আসা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানান, জিজ্ঞাসাবাদে জামশেদ জানিয়েছেন তিনি সিলেটের উমরপুরের জৈনক নূরজামানের কাছে সিগারেটগুলো পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার খুজারখোলা এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছে। র্যাব জানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর ভেতরে সোমবার সন্ধ্যায় র্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। মকসুদ যুবদলের দায়িত্ব পাওয়ার আগে সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। সিলেটে রাস্তা ও ফুটপাত দখল করে বসা হকারদের মালপত্র জব্দ করে নিলামে ফের হকারদের কাছে বিক্রি করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় হকারদের 27টি ভ্যান গাড়িও জব্দ করা হয়। রোববার রাতে জব্দকৃত পণ্য নিলাম আর সোমবার সকালে আটক ভ্যান গাড়িগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা হানিফুর রহমান জানান, গত রবিবার রাতে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় 27টি ভ্যান গাড়ি ভর্তি বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, মাছ, কাপড় জব্দ করা হয়। পরে রাত 12টার দিকে জব্দকৃত পণ্য সামগ্রী প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত পণ্য প্রকাশ্যে নিলামে বিক্রি করা হলেও আটক ভ্যান গাড়িগুলো ফেরত দেয়নি সিলেট সিটি কর্পোরেশন। সোমবার সকালে নগর ভবনের সামনে ভ্যান গাড়িগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হানিফুর রহমান। সিলেট নগরীর টিলাগড়ে অপরিকল্পিত গতিরোধকের কারণে প্রাইভেট কার দুর্ঘটনায় এমসি কলেজের 2 ছাত্র নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এমসি কলেজের প্রধান ফটকের সামনে সিলেট তামাবিল সড়ক অবরোধ করে প্রায় আধা ঘন্টা বিক্ষোভ করেন তারা। এ সময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকালে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফেরানো ও অপরিকল্পিত গতিরোধক অপসারণের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন পেশার প্রতিনিধিরাও অংশ নেন। বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা হুসাইন আহমদ, দেলোয়ার হুসাইন, শিক্ষার্থী হাবিব আহমদ, অপু তালুকদার, সুরজিৎ বর্মন, শামীম আলী, নাজমুল হোসেন, সুমন মিয়া, সৌরভ পাল ও জিয়াউল হক। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে টিলাগড় এলাকায় এমসি কলেজ ছাত্রনিবাসের সামনের রাস্তায় অপরিকল্পিতভাবে নির্মিত গতিরোধকে ধাক্কা লেগে প্রাইভেট কার উল্টে এমসি কলেজের ছাত্র নয়ন ও রুবেল নিহত হয়। আহত হন আরও 2 জন। মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী ও শাশুড়ি সহ 4 জনকে খুন করে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যা ও অপরটি অপমৃত্যু মামলা। রোববার রাতে বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের
পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। হত্যা মামলায় কাউকে আসামি করা হয়নি। রোববার ভোররাতে পারিবারিক কলহের জের ধরে পাল্লাতল চা বাগানের বাসিন্দা নির্মল কর্মকার কুপিয়ে তার স্ত্রী জলি ব্যানার্জি, শাশুড়ি লক্ষ্মী ব্যানার্জি, পাশের ঘরের চা শ্রমিক বসন্ত ভৌমিক ও তার মেয়ে শিউলি ভৌমিককে খুন করে। 4 জনকে খুনের পর নির্মল কর্মকার ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় রোববার রাতেই পাল্লাতল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন বাদী হয়ে বড়লেখা থানায় 2টি মামলা দায়ের করেন। জাকির হোসেন জানান, ঘাতক নির্মল কর্মকার বাগানের শ্রমিক নয়, সে চা শ্রমিকের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ি থাকত। হত্যাকাণ্ডের শিকার 4 জনই চা শ্রমিক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে মারা গেছেন এক শ্রমিক। সোমবার সকালে শাহ আরফিন টিলায় স্থানীয় আইয়ুব আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন গর্তে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক লিটন মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার দৌলরা গ্রামের বাসিন্দা। সে সময় মাটি চাপায় আরও 3 শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন আবু তাহের, শাহিন ও পাবেল। তারাও নিহত লিটন মিয়ার গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, শাহ আরফিন টিলায় গর্ত করে প্রভাবশালীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন। সোমবার সকালে আইয়ুব আলীর মালিকানাধীন গর্তের মাটির ধসে ঘটনাস্থলে মারা যান লিটন মিয়া নামের এক শ্রমিক। আহত হন আরও 3 জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত 16 জানুয়ারি ভোলাগঞ্জ পাথর কুয়ারির কালাইর আগে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বোমা মেশিনের বেল্ট ছিঁড়ে আব্দুস সালাম নামের এক শ্রমিক নিহত হন। সিলেটের জৈন্তাপুর থানার লালাকাল চা বাগান থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় লোকজন বানরটি উদ্ধার করে চিকিৎসা ও পরিচর্যার জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন। জৈন্তাপুরের লালাকাল এলাকায় অসুস্থ অবস্থায় লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গলের সোনাছড়া চা বাগানের ইউপি সদস্য শিউধনির সহযোগিতায় বানরটিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হস্তান্তর করা হয়। চিকিৎসা ও পরিচর্যা দিয়ে সুস্থ করে তোলার পর বানরটিকে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব। মৌলভীবাজারের জুড়িতে উদ্বোধন হয়েছে রূপ্য কাপ অ্যান্ড রূপ্য কাপ ফ্লাডলাইট ক্রিকেট টুর্নামেন্টের। রোববার সন্ধ্যা 7টায় উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের টালিয়াউড়া আদর্শ সমাজ কল্যাণ সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে। স্থানীয় লর্ড ক্রিকেট মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. মুঈদ ফারুক। পূর্ব জুড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইনের সভাপতিত্বে ও তাসিরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ নিমাত্রা কলেজের প্রভাষক সাইফ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, ইউপি সদস্য রফিকুল ইসলাম রেনু, সমাজসেবক মুহিদ আলী নামর। উদ্বোধনী খেলায় অংশ নেয় শুভসাথী স্পোর্টিং ক্লাব টালিয়াউড়া ও ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব বড়ধামাই। খেলায় 78 রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয় ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টটিতে পৃষ্ঠপোষকতা করেছেন ক্রীড়ানুরাগী সুলতান আহমদ। টুর্নামেন্টে অংশ নিয়েছে 16টি দল। লেবাননে অসহায় ও নির্যাতিত প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 10টায় লেবানন শ্রমিক ইউনিয়ন ফেডারেশন পেনাসুলের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। লেবানন থেকে সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা জানান, সভায় বক্তারা লেবাননে অসহায় ও নির্যাতিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা লেবাননে চলমান সরকার বিরোধী আন্দোলনের কারণে যেসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে সহযোগিতা করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। লেবানন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর ভুইয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুফিয়া বেগম, সহ-সভাপতি মায়া বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক মুতালেব, প্রচার সম্পাদক রিপন, সহ মহিলা সম্পাদিকা মারিয়া আক্তার, সদস্য জাকির, রনি, রুবেল, ইমরান, ইব্রাহিম সহ আরও অনেকে। সভায় লেবাননে মারা যাওয়া শ্রমিক আব্দুল মাজেদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একই সাথে তার মরদেহ দেশে নেয়ার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপুকে সংবর্ধনা দিয়েছে বাটেরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার।
শনিবার কাতারের রাজধানী দোহারে একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এই সংবর্ধনার অনুষ্ঠানে কাতারে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। কাতার থেকে সাংবাদিক এম.এ. সালাম জানান, সংগঠনের সভাপতি আব্দুল মালিক তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল আমিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বড়লেখা উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ফয়জুল ইসলাম, কাতার জালালাবাদের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, আহমদ মালেক, ফরিক উদ্দিন, আলাল খান, শিপার উদ্দিন, সতির আলী, মোশাহিদ খান। এছাড়াও বক্তব্য রাখেন সেলিম আহমেদ, হাফিজ, আমিনুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ফাহাদ আলী সহ আরও অনেকে। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বিয়ে বাড়ির উৎসব থেকে এক মেয়ে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অপহরণকারী যুবককে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন। রোববার রাত 10টার দিকে ইংরেজ বাজার শহরের বুড়াবুড়িতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শিশুটির মামা জানান, রোববার রাতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় তার ভাগ্নিকে কুলে তুলে এক যুবক নিয়ে যাচ্ছিল। এ সময় ওই যুবককে আটককালে সে জানায় শিশুটিকে সে উপহার কিনে দেওয়ার জন্য বাজারে নিয়ে যাচ্ছিল, কিন্তু যুবকটি আমাদের কারো পরিচিত না হওয়ায় আমরা তাকে অপহরণকারী হিসেবে শনাক্ত করি। পরে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিক জানান, অভিভাবকের অনুমতি ছাড়াই শিশুকে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।